নাটকীয় কিছু না ঘটলে ব্রাজিলের রোজারিও মিকেলকে কোচ হিসেবে পেতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। হয়তো ভাবছেন শর্ট লিস্ট নিয়ে এখনো তো দাবি দেওয়াল মিটিংই করেনি, তাহলে কিভাবে সম্ভব এটা? সেই সম্ভাবনাটা কিভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। তার আগে বলি যে আবেদন করার সময়সীমা পার হয়ে গেছে এবং শেষ মুহূর্তে এসে রীতিমতো আর একটা চমকের নাম শোনা গেছে। তিনি হচ্ছেন গ্যারেথ বেল বা ওয়েলসের সাবেক কোচ কোলম্যান আবেদন করেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার জন্য। খানিকটা অবিশ্বাস্য হলেও সত্য। কিন্তু এটা বাংলাদেশের ফুটবলের জন্য অবশ্যই একটা ভালো খবর যে এরকম নামি দামি হাই প্রোফাইল কোচরা বাংলাদেশের ফুটবল দলের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এখন ফুটবল ফেডারেশন শেষ পর্যন্ত কাকে বেছে নেবে সেটা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু ওই যে শুরুতে আমি যেটা বললাম যে রোজারিও মিকেলের একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে এবং নাটকীয় কিছু না ঘটলে আসলে তাকেই হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে নেবে। এবং এই সম্ভাবনাটা কিভাবে তৈরি হয়েছে তার আগে রোজারিও মিকেলকে নিয়ে ছোট্ট করে একটু বলি। তিনি হচ্ছে ব্রাজিল অনূর্ধ্ব 23 বা অলিম্পিক দল যেটা সেই দলের কোচ ছিলেন এবং তার অধীনেই ব্রাজিল অলিম্পিকে ফুটবলে গোল্ড মেডেল জিতেছিল এবং ওই দলে নেইমার সহ আরো অনেক তারকা প্লেয়ার ছিলেন। এটা হচ্ছে তার ওই সময় তারকা খ্যাতি পাওয়া কোচের জন্য প্রথম। এরপরে আল হিলালের মতো ক্লাবে কোচিং করিয়েছেন, মিশর অনূর্ধ্ব 20 এবং 23 দলে কোচিং করিয়েছেন। এর বাইরে বিভিন্ন ক্লাবে তিনি কোচিং করিয়েছেন, অর্থাৎ বিশাল অভিজ্ঞতা আছে। তো খুব স্বাভাবিক হাই প্রোফাইল এরকম একজন কোচের বেতনও খুব হাই হবে, সেটাই স্বাভাবিক এবং তাকে পাওয়ার জন্য অনেক টাকা মাসে গুনতে হবে। কিন্তু সেটা কি আসলে ফুটবল ফেডারেশনের পক্ষে সম্ভব? বাস্তবিক অর্থে হয়তো আমি এর আগের একটা কনটেন্টে অনেক রকম হিসেব দিয়েছি যে এইভাবে ম্যানেজ করা সম্ভব। কিন্তু সেটাও প্রায় কঠিন। সেটার জন্য ফুটবল ফেডারেশনকে উদ্যোগী হয়ে অনেক রকম দৌড়ঝাঁপ করতে হবে। কিন্তু সেটা তারা আদৌ করবেন কিনা। তো ওই জায়গাটাতেই যে বেতনের যে ব্যাপারটা যখনই চলে আসে যে সর্বশেষ হাভিয়ার কাবরেরাকে ফুটবল ফেডারেশন সম্ভবত 13 থেকে $15,000 প্রতি মাসে দিত। কিন্তু এবার আস্থার জায়গা বা আশার জায়গাটা হচ্ছে ফুটবল ফেডারেশন বাজেট খানিকটা বাড়িয়েছে। টেকনিক্যাল কমিটির যিনি চেয়ারম্যান আছেন কামরুল হাসান হিলটন সাহেব, তিনি মিডিয়াকে বলেছেন এবার 25 থেকে $30,000 পর্যন্ত তারা মাসে দিতে রাজি আছে। তো যেহেতু বাজেট খানিকটা বেড়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটাও তৈরি হয়েছে। এর অর্থ এই না যে রোজারিও মিকেল হয়তো 25-30 হাজার ডলারেই রাজি হবে। সেই রাজিটা আসলে হওয়ার জন্য যিনি কাজ করছেন মধ্যস্থতাকারী হিসেবে তিনি হচ্ছেন রবিন মিয়া। বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে মোটামুটি এক নামেই পরিচিত। তিনি একজন বাংলাদেশী, থাকেন ব্রাজিলে। তো শুধু থাকেন না, তিনি হচ্ছেন নেইমার জুনিয়রের বাবার বিজনেস ম্যানেজার বলি বা তার সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে। নেইমারের বাবার সাথেও তিনি যেহেতু কথা বলেছেন বাংলাদেশের এই কোচের ব্যাপারে এবং রোজারিও মিকেলকে তিনি খানিকটা রেফার করেছেন। ফলে যেটা হয়েছে যে এটা তার খানিকটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি সিদ্ধান্ত নেয় তাহলে এই যে বেতন ফুটবল ফেডারেশন দিতে পারবে, বাকি যেটা বাকি থাকে মানে মিকেলের চাহিদা অনুযায়ী যে অঙ্কটা বাকি থাকে টাকার অঙ্কটা, সেটা নেইমারের বাবার কোম্পানি থেকে তাকে পে করা হবে এবং এই মধ্যস্থতাটা করছে হচ্ছে রবিন মিয়া। এটা বাংলাদেশের ফুটবলের জন্য নিঃসন্দেহে একটা ভালো খবর এবং ভালো একটা উদ্যোগ। এখন ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেবে কিনা, এই যে নেইমারের বাবার কোম্পানির সাথে এক ধরনের ফুটবল ফেডারেশনের রিলেশনটা তৈরি হবে এবং এই রিলেশনটা ব্যবসায়িক রিলেশন, মানে ফুটবলের স্বার্থে আমি বলছি, দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় অর্গানাইজেশন বলি বা বড় মাপের মানুষের কোম্পানির সাথে যদি আসলে সম্পর্ক তৈরি হয়, সেটা তো খুবই ভালো। সাথে আবার এরকম একজন কোচ পায় যে যার কাছ থেকে বাংলাদেশের ফুটবলে একটা পরিবর্তন আনা সম্ভব বা আমরা হাই প্রোফাইল কোচ। এমন হতো যে এই রবিন মিয়া হয়তো একজন মানে চিনি না জানি না এরকম কোচকে তার বেতন নিয়ে নেগোসিয়েশন করছে, তিনি একটা ধরিয়ে দিচ্ছে, ব্যাপারটা তা না। তিনি একজন পরীক্ষিত কোচ, তার প্রোফাইল ভালো, তার সবকিছু সাকসেস রেট সবকিছুই ভালো। তো তাকে যদি পাওয়া যায় এবং সেই পাওয়ার প্রেক্ষাপটটা এইভাবে যখন তৈরি হয়েছে, ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অবশ্যই নেওয়া উচিত এবং শেষ পর্যন্ত যদি আসলে সিদ্ধান্ত নেয়, এই কৃতিত্বটা তো ফুটবল ফেডারেশন একদিকে পজিটিভ একটা ডিসিশন নেবে, তাদেরকে ধন্যবাদ দেওয়াই যেতে পারে। সঙ্গে রবিন মিয়া যে মধ্যস্থতাটা করছে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য কয়জন করে, এটা এখন পর্যন্ত কেউ ব্যক্তিগত পর্যায় থেকে এভাবে করেন এবং তার সাথে আমার কথাই হচ্ছিল। এর আগে আমি একটা ইন্টারভিউ করেছিলাম রিসেন্ট, যখন কথা হচ্ছিল যে ভাই এখান থেকে আমি ওই চাওয়া পাওয়া যে সে কোচিং এ যাচ্ছে বা তাকে কোচ হিসেবে নিচ্ছে, আমি এখান থেকে কিছু পাবো, এখানে পাওয়ার কিছু না। এটা শুধুমাত্র দেশের জন্য কিছু করতে চাই, ওই জায়গা থেকেই আসলে আমি করতে চেয়েছি এবং তার বস, তিনি বসই বলেন যে নেইমারের বাবাকে, বসকে আমি বলেছি, তিনি এই বিষয়ে রাজি হয়েছে। তো এইটা যদি হয় এটা বাংলাদেশের ফুটবলের জন্য আসলেই ভালো। এখন দেখা যাক সেই শর্ট লিস্ট নিয়ে তাবিদ আউল কবে বসেন এবং সেখান থেকে এই রোজারিও মিকেলকেই আসলে পিক করে কিনা বা এই যোগাযোগটা কিভাবে তাদের মধ্যে হয়। যদি হয় এবং ফুটবল ফেডারেশন যদি ইতিবাচক ভাবেই আসলে তাকে নিতে চায় এবং আর্থিক বিষয়টা
সেই কোলম্যানের কথাই বলেন বা এই মিকেলের কথাই বলেন বা অন্য হাই প্রোফাইল কোচ যাকেই আনতে যান তখন কিন্তু তাদের ওই স্যালারি এবং ওই স্যালারির জায়গাটা কিভাবে মিট আপ করবে সেটা ফুটবল ফেডারেশনের জন্য রীতিমতো একটা হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হবে। কিন্তু এই জায়গায় যেহেতু একটা মানে খড়কুটোর মতো কিছু একটা পাওয়া গেছে যে একটা সহযোগিতার হাত বাড়িয়েছে একজন, সেই সহযোগিতাটা নিয়ে বাংলাদেশ একজন ভালো কোচ পাবে এই বিশ্বাসটুকু করা যায় এবং ওই কারণে আমি শুরুতে বললাম যে নাটকীয় কিছু না ঘটলে এই রোজারিও মিকেলই হতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী কোচ।